হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইউম্যানিয়া। মাই নেম ইজ জিৎ। তো এখন আমরা কথা বলবো একটা খুব ইম্পর্টেন্ট টপিকের ব্যাপারে। তো রিসেন্টলি একটা সিনেমা খুব পপুলার হয়ে গেছে, দ্যাট ইজ নান আদার দ্যান 12 ফেল। তো 12 ফেলের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টের ওপর টিভিএফ অলরেডি একটা কাজ করে ফেলেছে, দ্যাট ইজ অ্যাসপিরেন্টস, যার সেকেন্ড সিজনটা রিসেন্ট লাস্ট ইয়ার রিলিজ করেছিল। তো দেখুন 12 ফেলে যখন ট্রেলার দেখেছিলাম বা 12 ফেলে যখন সিনেমাটা দেখার আগে আমার খুব একটা এক্সপেকটেশন ছিল না, বিকজ আমি ভাবলাম যে অলরেডি যেহেতু একটা কাজ দেখে ফেলেছি, সেম কনসেপ্টের উপরই কাজ আমার দেখা আছে, তো ভেবেছি আমার তো ডিসেন্ট হয়তো লাগবে। বাট সিনেমাটা দেখার পরে আই এম জাস্ট শকড, কারণ কি আমার 12 ফেল অ্যাসপিরেন্টসের থেকেও বেটার লেগেছিল। তারপর আমি অ্যাসপিরেন্ট সিরিজটা আবার রিওয়াচ করলাম, আর সেখানে আমি এটা অ্যানালাইজ করার চেষ্টা করলাম যে কেন আমার 12 ফেল অ্যাসপিরেন্টসের থেকে বেটার লেগেছে। তো আমি 3টে পয়েন্ট খুঁজে পেয়েছি, তো সেই 3টে পয়েন্টই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো উইদাউট ওয়েস্টিং এ টাইম, লেটস বিগিন। তো পয়েন্ট নাম্বার 1 ইজ মোটিভেশন। তো দেখুন আজকালকার আমি সিনেমা সিরিজের কথা বলছি না, আজকালকার দিনে যারা সো কল্ড মোটিভেশনাল স্পিকার্স রয়েছে তারা একটা কথা আপনাকে সবসময় বলেছে, অথবা আপনি এখন তো লোকে ইনস্টাগ্রাম রিলস ফিলস চালায়, তো সেখানেও অনেক মোটিভেশনাল ভিডিওস এটসেট্রা তো পাওয়া যায়। তো সেখানেও এই কথাটা হয়তো শুনে থাকবেন যে ইফ ইউ ওয়ান্ট টু গেট এনিথিং ইন ইউর লাইফ সো ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। তো এই কথাটা খুবই কমন একটা কথা। তো সেই জিনিসটা আপনার অনেক সিনেমা সিরিজেও এর রিফ্লেকশন আপনি দেখতে পাবেন। যেমন অ্যাসপিরেন্ট সিরিজের যেহেতু কথা হচ্ছে, তো তারই এক্সাম্পললি যে অভিলাষের যে ক্যারেক্টারটা নবীন কাস্তুরিয়া যে ক্যারেক্টারটা, সে কি করে যে সে ইউপিএসসি ক্র্যাক করতে যায়। ওকে, এবার সে ইউপিএসসি ক্র্যাক করার জন্যে তার ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট বন্ধ করে দেয়। রিয়েলি ওয়ান্টস টু ক্র্যাক দ্য ইউপিএসসি অ্যান্ড তার একটা এটা স্ট্র্যাটেজি, কারণ কি সে মনে করে যে তার যে ফ্রেন্ডস রয়েছে তারা তার জন্য একটা ডিস্ট্র্যাকশন, তো সেই জন্য সে ওই জিনিসটা করে। তো অ্যাসপিরেন্টস ওই সেম জিনিসটা ফলো করেছে, কিন্তু 12 ফেল সিনেমাটা স্পেশালিটি এটাই যে 12 ফেল কিন্তু সেই জিনিসটা দেখা না। 12 ফেল দেখা যায় যে জিনিসটাকে আমরা হয়তো ডিস্ট্র্যাকশন ভাবছি বা যে জিনিসটাকে অ্যাজ আ ডিস্ট্র্যাকশন প্রমোট করা হচ্ছে, সেটা কিন্তু সবসময় ডিস্ট্র্যাকশন নাও হতে পারে, সেটা স্নোবল এফেক্টও আমরা দেখতে পেতে পারি। স্নোবল এফেক্ট হচ্ছে যেটা হচ্ছে তার উল্টোটা। তো স্নোবল এফেক্ট এইখানে দেখানো হয়েছে যে এখানে ধরুন এই বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা যখন ওই একটা রেস্টুরেন্টে একজনের থেকে খাবার চাইছে, ঠিক আছে, তারপর ওই একজনের সাথে দেখা হলো, সে তার বিল প্লে করলো, তারপর সে তাকে ইউপিএসসির ব্যাপারে বললো, তারপর দিল্লি নিয়ে গেল। সেই টার্নিং পয়েন্টটা যদি মনোজের লাইফে যদি না আসতো, তাহলে কিন্তু সে কোনোদিন ইউপিএসসির ব্যাপারে জানতেও পারতো না, ইউপিএসসি ক্র্যাকও করতে পারতো না। তো সেই জিনিসটাকে কিন্তু অ্যাজ আ স্টোরি টেলিং টুল বা অ্যাজ আ কি বলবো লাইফ চেঞ্জিং টুল হিসেবে কিন্তু বিবিসি দেখিয়েছে। তো সেইটা আমার খুব ভালো লেগেছে, আর সেইটাই কিন্তু 12 ফেলকে আরও বেশি স্পেশাল বানায়। যে সবসময় যে ডিস্ট্র্যাকশান আমরা ভাবি যে লাভ স্টোরি বা যে কোনো রিলেশনশিপ বা এই ফ্রেন্ডশিপ, মোবাইল ফোন, এই যে এত কিছু জিনিসকে আমরা যে ডিস্ট্র্যাকশান ভাবি, এগুলো কিন্তু ডিস্ট্র্যাকশান নয়। সব জিনিসেরই একটা প্রোজ অ্যান্ড কনস থাকে। আপনি যদি 90% কোনো জিনিসের মধ্যে 90% ধরুন আপনি নেগেটিভ জিনিস পেলেন, তার মধ্যে 10% পজিটিভ জিনিস থাকবে। এই যে ধরুন আমি যে ভিডিও বানাচ্ছি স্মার্টফোন নিয়ে যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন, লোকে 100টা গালাগালি দেবে, 100টা নেগেটিভ পয়েন্ট খুঁজে বের করবে যে এর জন্য পড়াশোনায় ডেট্রিমেন্ট হচ্ছে এটসেট্রা, এর জন্য লোকে কি বলবো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ব্রেনের ডোপামিন কমে যাচ্ছে, এগুলো আপনি দেখতে পারবেন। কিন্তু এই স্মার্টফোনের থ্রু দিয়েও আমি যে ভিডিও বানাচ্ছি, ধরুন আমার এই চ্যানেলটা ধরুন ইন ফিউচার মনিটাইজ হয়ে গেল, আমি এখান থেকে আর্নিং করতে পারবো। ওকে, এবার এটা দিয়ে অনেকে বিজনেস চালাতে পারে। তারপর এখন এআই এসছে, তো সেইটারও লোকে অ্যাজ আ স্মার্টফোন সেখানেও সেই টেকনোলজিও ইউজ করতে পারে। তো এর প্রচুর বেনিফিটস রয়েছে, 100টা বেনিফিটস রয়েছে, 100টা নেগেটিভ সাইডও রয়েছে। তো সেইগুলো লোকে কী করে, আমাদের ব্রেনটা যেহেতু নেগেটিভ জিনিস অবজার্ভ করে, তো লোকে নেগেটিভ জিনিসটা চোখে পড়ে। 100টা পজিটিভ পয়েন্ট থাকলেও আপনার নেগেটিভ জিনিসটা চোখে পড়বে। তো সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে এই সিনেমাটা কিন্তু আপনাকে ওইরকম নেগেটিভ কিছু দেখাচ্ছে না, আপনাকে পজিটিভ জিনিসগুলো শেখাচ্ছে। যে এই ছেলেটা, এই যে বিক্রান্ত মাসের যে ক্যারেক্টারটা মনোজ কুমার শর্মা, সে যদি এই কাজটা করতে পারে, সেই যদি ওই রকম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে যদি ইউপিএসসি ক্র্যাক করতে পারে, তাহলে আপনিও করতে পারেন, কারণ কি আপনি তার থেকে অনেক বেটার জায়গাতে আছেন। তো সেই জিনিসটা দেখানো হচ্ছে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লাভ স্টোরি, যেটা আমার মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আর এইটার ব্যাপারে সত্যি বলছি, এটার ব্যাপারে অতটা আলোচনা করার মতন কিছু নেই, কারণ কি আফটার ওয়াচিং 12 ফেল এভরিবডি ওয়াজ ফাইন্ডিং গার্ল লাইক শ্রদ্ধা। তো প্রত্যেকেই শ্রদ্ধার মতন গার্লফ্রেন্ড খোঁজা স্টার্ট করে দিয়েছে অলরেডি। কারণ কি দেখুন এখানে কি করা হয়েছে, যে অনেক সিনেমাতে আমরা দেখি যে ইভেন অ্যাসপিরেন্টসেই যেহেতু কথা হচ্ছে তারই এক্সাম্পল নিই, যে এখানে ওই অভিলাষের যে ক্যারেক্টারটা, সে কী করে যে তার প্রিপারেশান নেওয়ার জন্য সে ব্রেকআপ করে নেয়, ঠিক আছে। তো তার মনে হয় যে তার যেমন ফ্রেন্ডসরা যেমন তার জন্য একটা ডিস্ট্র্যাকশন ছিল, তার যে ওই গার্লফ্রেন্ড সেও তার জন্য হয়তো ডিস্ট্র্যাকশন। তো সেই জন্য সে ব্রেকআপ করে নিয়ে তারপর সে নিজের সেলফ স্টাডি এটসেট্রা করে, পরে সে ক্র্যাক করতে পারে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং অল টুগেদার।
বাট এখানে কি করেছে, যে এখানে বিবিসি যে জিনিসটা করেছে, এখানে কিন্তু লাভ স্টোরিটাকে যে দেখিয়েছে বা লাভ পার্টটা যেটা দেখিয়েছে সেটাকে কিন্তু অ্যাজ আ ডিস্ট্র্যাকশন কিন্তু ট্রিট করেনি। এখানে কিন্তু যে মেয়েটার যে ক্যারেক্টারটা রয়েছে সে কিন্তু বিক্রান্তের ক্যারেক্টারটাকে অলওয়েজ মোটিভেট করছে। যখন মানে সে হয়তো গিভ আপ করে দেবে ভাবছে, তখন কিন্তু সে মোটিভেট করছে, না তুমি পারবে, দুনিয়া হিলা দে, এরকম ডায়লগ রয়েছে। ইভেন একটা পার্টিকুলার সিনই রয়েছে যে এই তার ফ্রেন্ডটা মানে বিক্রান্তের যে ফ্রেন্ডটা সে তাকে বলছে যে तू अगर लाइफ में कुछ कर नहीं पाया तो मतलब कोई ये तेरे को छोड़ के चली जाएगी। তারপর সে ওখান থেকে চলে যায়, তারপর বিক্রান্ত তার পেছন পেছন ফলো করে তাকে, তারপর বলে মানে মেয়েটার ক্যারেক্টারটা বলে যে দুনিয়া হিলা দো আপ। তারপর বিক্রান্ত মাসে ক্যারেক্টারটা প্রিপারেশন নেয় এটসেট্রা, এসব নিতে 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 তারপর লাস্টে গিয়ে ক্র্যাক করে। তার পেছনে অনেক কিছু রয়েছে। তো এখানে লাভ স্টোরিটার এইভাবে ট্রিট করা হয়েছে যে মেয়েটার ক্যারেক্টারটা কিন্তু বিক্রান্তের ক্যারেক্টারটাকে মোটিভেট করছে, সে কিন্তু কোনোভাবে তাকে ডিস্ট্র্যাক্ট করছে না। আর লাস্টে দেখবেন হয়তো বিক্রান্ত বুঝে গেছিলো যে তার হয়তো সিলেকশন হবে না অ্যান্ড অল, সেখানে সে একটা মানে মেয়েটার ক্যারেক্টারটা একটা লেটার দিয়েছে, তো সেখানে সে পড়ে যে अगर तुम क्रैक भी नहीं कर पाए तो हम दोनों मिलकर आटा चक्की का काम करेंगे। তো এই যে জিনিসগুলো, যে মেয়েটা কিন্তু ধরুন বিক্রান্তের ক্যারেক্টারটা ধরুন সাকসেসফুল হলো না, তারপরেও কিন্তু মেয়েটা তার সাথে থেকে যাবে। এগুলো কিন্তু আমরা যে ধরুন এতদিন এই বলিউডের সিনেমা দেখছি বা এইসব দেখছি, এগুলো আমাদের একটা মাইন্ডে একটা ইম্যাজিনেশন তৈরি হয়ে যায় যে কোনো একটা মেয়ে ধরুন সে ধরুন মানে আমি যেরকম আছি সেই হিসেবেই ধরুন আমাকে ভালোবাসবে। তো সেই জিনিসগুলো কিন্তু এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে যে মেয়েটা কিন্তু মানে বিক্রান্তকে অ্যাজ আ পার্সন কিন্তু সে পছন্দ করে, তার সাকসেসটাকে কিন্তু পছন্দ করছেন, যেটা 99% লোক করে। যে কোনো একটা মানুষ ধরুন শাহরুখ খানেরই এক্সাম্পল দিচ্ছি, শাহরুখ খান যেহেতু অ্যাজ আ মানে স্টারের থেকেও ঊর্ধ্বে চলে গেছে, এখন আইকন হয়ে গেছে। শাহরুখ খানের যখন খারাপ সময় এসেছিল, জিরো ফ্লপ করে গেল, লোকে কিন্তু খিস্তি দিচ্ছিল, বলছে SRK কা টাইম গিয়া, SRK এরা ইজ ওভার এটসেট্রা এটসেট্রা। পাঠান দিয়ে যখন কাম ব্যাক করলো, তারপর শাহরুখ খান পুরো লাইমলাইটে চলে গেল। তো লোকে কিন্তু ওই শাহরুখ খানকে তো অ্যাজ আ পার্সন লোকে পছন্দ করেই, তার সেটা তার চার্ম রয়েছে এটসেট্রা, কিন্তু তার যে লাইফ স্ট্রাগলটা রয়েছে সেই জন্যও কিন্তু লোকে তাকে পছন্দ করে। ওই জন্য দেখবেন অনেক জায়গাতে এরকম রয়েছে যে অনেকে বলে যে আমি শাহরুখ খানের সিনেমা পছন্দ করি না, খুব ইলজিক্যাল লাগে এটসেট্রা, কিন্তু আমি শাহরুখ খানের স্ট্রাগলটাকে, তার সেই যে সে যেভাবে সে নিজের জায়গা বানিয়েছে বলিউডে, সেই পার্টিকুলার স্টোরিটাকে আমি পছন্দ করি। তো সেই জিনিসগুলো কিন্তু একটা মানে ফ্যাক্ট আর কি, মানে লোককে মোটিভেট করা। তো সেই জিনিসটাই এখানেও ভিসি মানে ওইটা অ্যাজ আ স্টোরি টেলিং, অ্যাজ আ কী বলবো লাইক রাইটিং হিসেবে একটা মানে স্টোরি টেলিংয়ের পার্ট হিসেবে সেই জিনিসটাকে ইউজ করেছে, যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে। আর প্রত্যেকটা মানুষের কেমন লেগেছে সেটা অলরেডি আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পারেন। নাম্বার 3, যেটা সবথেকে মেন জিনিস, যেটার জন্য আমার মনে হয় যে অ্যাসপিরেন্টসের থেকেও 12 ফেল অনেক বেশি একটা বেটার কাজ হয়েছে, সেটা হচ্ছে ফিল্ম মেকিং এক্সপার্টিস। তো বিবিসি অনেক সিনিয়র একজন ফিল্ম মেকার, ঠিক আছে, তিনি মানে ঋত্বিক ঘটকের স্টুডেন্ট ছিলেন, FTI পাস আউট, তিনি অনেক কম বয়সে অস্কারের জন্য নমিনেটেডও হয়েছিলেন। তো তিনি কিন্তু সব ধরনের ফিল্ম মেকিংয়ের যতগুলো টেকনিক্স আছে, যতগুলো ট্রিক্স আছে, সব কিন্তু জানেন যে কীভাবে অডিয়েন্সের অ্যাটেনশন উইথহোল্ড করে রাখতে হয়। তো এই সিনেমাটা যখন আপনি দেখবেন, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছে, আমি মানে লাস্টে যখন দেখছিলাম বিক্রান্তের ক্যারেক্টারটা যখন UPSC ক্র্যাক করলো, মাই আইজ আর গট উইথ ফুল টিয়ার্স। তো সেই জিনিসটা মানে আমি ক্যারেক্টারটার সাথে ইমোশনালি ইনভেস্ট হয়ে গেছি, আই থিঙ্ক প্রচুর মানুষ হয়েছিল। কারণ কি এখানে যে লেভেলের সাউন্ড ডিজাইন ইউজ করা হয়েছে, যে লেভেলের ফিল্ম মেকিং টেকনিক ইউজ করা হয়েছে, অনেক জায়গায় এরকম রয়েছে যেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, সেখানে আপনি শুধু ডায়লগ শুনতে পাবেন, অথবা ইন্টারভিউর যে সিনটা রয়েছে সেখানে আপনি সাউন্ড ডিজাইনের কাজ দেখবেন, সেখানে সিনেম্যাটোগ্রাফির কাজ দেখবেন। টু গুড, মানে আপনি ওই সিনটার সাথে বিক্রান্ত মাসে যে টেনশনটা ফিল করছে, আপনিও সেই সেম টেনশন ফিল করবেন। সেটা হচ্ছে মেনলি, তার জন্য মেনলি রেসপন্সিবল হচ্ছে রাইটিং, তার জন্য মেনলি রেসপন্সিবল হচ্ছে ডিরেকশন। কারণ কি ডিরেক্টরের যদি সেই রকম ভিশন থাকে, ডিরেক্টর কিন্তু ধরুন চেনা গল্প, সেই গল্পটাকেও কিন্তু এত ভালোভাবে বলতে পারে, সেটার সব থেকে বেস্ট এক্সাম্পল তো 12 অ্যাসপিরেন্টসও ডেফিনেটলি ভালো কাজ। আমি অনেক মানে অ্যাসপিরেন্টসের সাথে এটা কম্প্যারিজন করে অ্যাসপিরেন্টসকে খারাপ বলছি এরকম না, অ্যাসপিরেন্টস নিজে খুব ভালো কাজ, কিন্তু সেটাই আমি বলার চেষ্টা করছি যেহেতু অ্যাসপিরেন্টস তো অনেকদিন আগে রিলিজ হয়েছে, আর সেকেন্ড সিজনটা তো লাস্ট ইয়ার রিলিজ হয়েছে, সেকেন্ড সিজনটা আমার পার্সোনালি ভালোই লেগেছিলো। কিন্তু 12 ফেল একটা সিনেমা হওয়া সত্ত্বেও, যেহেতু অ্যাসপিরেন্টস অনেক আগে হয়ে গেছে, তারপরেও কিন্তু 12 ফেল বেশি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে রেদার দ্যান অ্যাসপিরেন্টসের ফার্স্ট সিজনটাও কিন্তু বেশ ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল, সেকেন্ড সিজনটা অতটা পায়নি, বাট অ্যাসপিরেন্টসে কিন্তু খুব ভালো একটা কাজ। ওকে, সেটাই কিন্তু আমি কোনোভাবে ছোটো করছি না, আমি জাস্ট কম্প্যারিজনটা তৈরি করার চেষ্টা করছি যে 12 ফেল আর অ্যাসপিরেন্টস দুটো সেম প্লটেরই জিনিস, সেমই সাবজেক্ট UPSC অ্যাসপিরেন্টসের ওপর, কিন্তু তাও মানে ডিফারেন্সিয়েশনটা কোথায় ফিল্ম মেকিংয়ের মধ্যে হোক, বা মানে 12 ফেল লোকের এত ভালো কেন লাগছে। তো সেই জিনিসটাই অ্যাড্রেস করার চেষ্টা করলাম ভিডিওতে, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন আপনাদের কোন কাজটা বেটার লাগে, 12 ফেল অর অ্যাসপিরেন্টস।
আর আপনাদের 12 ফেল মানে সম্পর্কে আরও যদি কোনো বক্তব্য থাকে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।